বাংলার প্রাচীন প্রবাদ পুরনো চাল ভাতে বাড়ে। বঙ্গ রাজনীতির ক্ষেত্রেও একথাকে মেনে চলেন বহু তাবড় রাজনীতিবিদ। এমনকি বাংলায় বামেদের ক্ষেত্রেও বারংবার ওয়াকিবহাল মহলে চর্চা চলে বৃদ্ধতন্ত্র চলছে, অর্থাৎ নবীন প্রবীণ দ্বন্দ্ব রাজনীতিতে আছেই। কারো মতে নবীনদের প্রাধান্য দেওয়া উচিত, তো কারো মতে প্রবীণদের। তবে বিজেপির পুরনো মুখ দিলীপ ঘোষের নির্বাচনে হারের পর বিজেপির খারাপ ফলের কারণ হিসেবে পুরনো বিজেপি কর্মীদের গুরুত্ব না দেওয়ার কথাও বলছেন অনেকে। আর এই যুক্তিতে শিলমোহর দিয়েছেন খোদ দিলীপ ঘোষ। সোশ্যাল মিডিয়াতে ওল্ড ইজ গোল্ড পোস্ট করেছেন বিজেপির এই বর্ষিয়ান নেতা। দিন কয়েক আগে এ প্রসঙ্গে তার মত, পুরনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরনোদের ছেড়ে দিলে বিজেপি আর বিজেপি থাকবে না। পুরনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না, সেটা অন্য। আমি কি হবো সেটাও পার্টির হাতে আছে, আমাকে পার্টি কাজ দেবে কিনা সেটাও পার্টির হাতেই আছে। এগোচ্ছিল, যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে, মনে করতে হবে কোথাও ভুল আছে, দোষ আছে, ঠিক দেখা উচিত, শুধরানো উচিত, তাহলে এগোতেই পারবো না। বিজেপি নেতা দিলীপ ঘোষের সুরেই সুর মেলালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তার মতে, ঠিক, আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড। আমরাও তো বলছি ওল্ড ইজ গোল্ড, তো ওল্ড ইজ গোল্ড এটা ঠিক। দুটো রকমের দল লাগে, একটা হচ্ছে নবীন প্রজন্মকে লাগে যারা উদ্যম নিয়ে এগিয়ে যায়, আর একটা লাগে হচ্ছে পেছনে এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স করে তারা ঠিক মতন দলটা চালনা করার জন্য তাদের মতামত দেয়, তাদের যে এটা করে, তার কারণ আন্দোলন করে উঠে আসলে তবেই তার অভিজ্ঞতা হয়। সেই আন্দোলন থেকে অভিজ্ঞতা করে নিয়ে নতুন প্রজন্মকে দিক নির্ণয় করে দিলে সেখানে তারা আবার নতুন আন্দোলন করতে পারে। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মত, এটা তো একটা ফ্রেজ। আবার রবীন্দ্রনাথ লিখে গেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। তো সব রকমই হয়। এটা তো হচ্ছে একটা ফ্রেজ, আর ইংরেজিতে পড়েছি। দেখুন, আবার রবীন্দ্রনাথ লিখে গেছেন, ওরে মোর নবীন, ওরে মোর কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা। সব রকমই হয়। ওল্ড ইজ গোল্ডও যেমন হয়, তখন ওরে নবীন, ওরে মোর কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই বাঁচা, সেটাও হয়। সব মিলিয়ে নবীন প্রবীণ দ্বন্দ্বে দিলীপ ঘোষের পোস্ট এবং মন্তব্য ঘিরে সরগরম বাংলার রাজনীতি। ক্যালকাটা নিউজ।